বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখতে চায় ফখরুল তারেক। সাইবার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় তারেকের বাজেট শত কোটি টাকা। আন্দোলন কর্মসূচিতে খালেদা জিয়ার পরামর্শ নেই বললেন মির্জা ফখরুল। ১৯ থেকে ২৭ মে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। এবার দেখুন বিস্তারিত। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখতে চায় ফখরুল তারেক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, পর্যায়ক্রমে বিভিন্ন জনের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন, তখন তাকে গৃহবন্দী করে রাখার চেষ্টা করছে খোদ ফখরুল তারেক জুটি। মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন যে চলমান আন্দোলনে খালেদা জিয়ার পরামর্শ নেওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে তিনি বেগম জিয়াকে গৃহবন্দী বলে উল্লেখ করেছেন। অথচ কিছু আগেও মির্জা ফখরুল বেগম জিয়ার সঙ্গে ফিরোজায় একান্ত বৈঠক করেছেন এবং নির্বাচনের ব্যাপারে বেগম জিয়া ফখরুলকে তার অভিপ্রায়ের কথা বলেছেন। এরপর কিছুদিন পরই ঈদের দিন বেগম জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেছেন। কিন্তু এরপরও মির্জা ফখরুল বললেন বেগম জিয়া গৃহবন্দী। মির্জা ফখরুলের এমন বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে নানামুখী আলোচনা তৈরি হয়েছে। উল্লেখ্য যে বেগম জিয়ার রাজনীতিতে অংশগ্রহণ করা নিয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা বা তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত নেই বলে আইনমন্ত্রী আনিসুল হক নিশ্চিত করেছেন। জানা গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে খালেদা জিয়া ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি দলকে নির্বাচনমুখী করতে চান। খালেদা জিয়ার এমন সিদ্ধান্তের পরপরই তিনি ফিরোজায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকে নেন এবং নির্বাচনের ব্যাপারেও তার অভিপ্রায়ের কথা জানান। এর ধারাবাহিকতায় বেগম জিয়া ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্যদের ফিরোজায় ডেকে নেন এবং সেখানেও তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তার অভিপ্রায়ের কথা ব্যক্ত করেন। তিনি কেন নির্বাচনে অংশগ্রহণ করতে চান সে ব্যাপারে দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা করেন। আর এ সময় তিনি ১/১১ সরকার প্রসঙ্গ আলোচনা করেন। ১/১১ সরকার কিভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করেছিল সেটি তিনি উপস্থাপন করেন এবং বেগম জিয়া নিজে কিভাবে ১/১১ সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই বিষয়গুলো আলোচনা করেন। সেজন্য আরেকটি ১/১১ কোনোভাবেই যেন না আসে সে ব্যাপারেও তিনি নেতাদেরকে সতর্ক করে দেন। এখানেই শেষ নয়, যে সমস্ত রাজনৈতিক দল এখন বিএনপির সঙ্গে আন্দোলন করছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করে এই সমস্ত দলগুলোকেও নির্বাচনমুখী করার উদ্যোগ নিয়েছেন বেগম জিয়া। আর এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকেও ডেকে নেন। বেগম জিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে সামনে কিছুদিনের মধ্যে বেগম খালেদা জিয়া আরও বেশ কয়েকজন নেতাকে পর্যায়ক্রমে ফিরোজায় ডাকবেন। এটি নিয়ে বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার কাজ করছেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সামনে যারা ফিরোজায় ডাক পাবেন বলে জানা গেছে এদের মধ্যে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিবি কর্নেল অলি আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জেএসডি সভাপতি আসম আব্দুর রব সহ আরও বেশ কয়েকটি দলের প্রধান। তবে বেগম জিয়ার এমন রাজনৈতিক তৎপরতা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে বিএনপিতে। বিএনপির কোনো নেতা বলছেন সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিবেন। এই শর্তে খালেদা জিয়া নির্বাচনে যেতে পারেন এমন একটি দর কষাকষি চলছে। আর এই দর কষাকষির অংশ হিসেবে বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিএনপির নেতাদের আশঙ্কা হলো এই দর কষাকষি যদি সফল হয় তাহলে বিএনপির আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। আর এই কারণে বেগম খালেদা জিয়া যেন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে না পারেন, তিনি যেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন, সেজন্য তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুল এখন বেগম জিয়াকে এড়িয়ে চলছেন। বেগম জিয়া মির্জা ফখরুলকে নির্বাচনের প্রস্তুতির কথা জানালেও মির্জা ফখরুল বলছেন চলমান আন্দোলনে খালেদা জিয়ার পরামর্শ নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ গৃহবন্দীর কথা বলে তারেক জিয়া এবং মির্জা ফখরুল বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চান বলে মনে করছেন কোনো রাজনৈতিক পর্যবেক্ষক। অপরদিকে সাইবার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় তারেকের বাজেট শত কোটি টাকা। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে গণমানুষের হাতে হাতে এখন মোবাইল ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যম। আর এই মোবাইল ডিভাইস স্ক্রল করলে ভেসে আসছে বিভিন্ন ধরনের কন্টেন্ট। এই ডিজিটাল বাংলাদেশের সুবিধাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সরকার বিরোধী, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে নানা ধরনের অসংলগ্ন ভাষা ব্যবহার করে কন্টেন্ট নির্মাণ এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় মত্ত রয়েছে সাইবার সন্ত্রাসীদের একটি চক্র। সম্প্রতি এক অনুসন্ধানে জানা গেছে এসব সক্রিয় সাইবার সন্ত্রাসীদের বেশ কয়েকজনের নাম এবং কেনই বা তারা সরকার বিরোধী এই ধরনের অপপ্রচারে সক্রিয় ভূমিকা পালন করছেন, তাদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন কারা। সূত্র মতে সাইবার সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় রয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার বিরোধী চক্র, বিশেষ করে বিদেশে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার ভিনদেশী দোসররা। এসব সাইবার সন্ত্রাসীদের বিপুল পরিমাণে অর্থ সহায়তা দিয়ে তাদেরকে দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রাখা হয়েছে। আর এই দেশবিরোধী কর্মকাণ্ডে সাইবার সন্ত্রাসীদের পেছনে তারেক রহমানের বাজেট আসে প্রায় 100 কোটি টাকা।
সূত্র জানায়, প্রথম দিকে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে টার্গেট করে এসব সাইবার সন্ত্রাসীদের অপপ্রচার, মিথ্যাচার সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হলেও সমসাময়িক সময়ে তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর পরিবার। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশ সফর করেছেন। এই 3 দেশ সফর নিয়েও বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য এবং মিথ্যাচার করছেন এসব ভয়ঙ্কর সাইবার সন্ত্রাসীরা। এসব সাইবার সন্ত্রাসীদের দেশবিরোধী, সরকার বিরোধী কর্মকাণ্ড নতুন কোনো বিষয় নয়। দীর্ঘদিন থেকেই বাংলাদেশের সরকার বিরোধী চক্রের পৃষ্ঠপোষকতায় সাইবার সন্ত্রাসীরা এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিজেও। 2021 সালের 24 অক্টোবর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু লোক বিদেশে অবস্থান করে দেশের সমালোচনা করে এবং ভাবমূর্তি নষ্ট করে। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করেছি। এখন তাদের লক্ষ্য হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট করা। প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলে অভিহিত করছে। আমার প্রশ্ন হলো, কি করে তারা এই শব্দগুলো উচ্চারণ করার সুযোগ পায়? অপরদিকে আন্দোলনে কর্মসূচিতে খালেদা জিয়ার পরামর্শ নেই বললেন মির্জা ফখরুল। চলমান সরকার বিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোনো পরামর্শ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। চলমান আন্দোলন কর্মসূচিতে খালেদা জিয়ার পরামর্শ নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন গৃহবন্দী, সুতরাং দলের কর্মসূচি নেওয়া ও পালনের ক্ষেত্রে তার পরামর্শ নেওয়ার সুযোগ নেই। তাকে বারবার বিভিন্ন ট্র্যাকে নিয়ে আসছেন কেন? সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের ওপর যখন চাপ, তখন জিয়াউর রহমান ইস্যুতে 48 বছর আগের কিছু মিথ্যা তথ্য সামনে এনে মামলা করেছে সরকার। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করেছে সরকার। তিনি বলেন, সরকারের সুবিধাভোগী সংসদ সদস্য নাহিদ ইজার খান মিথ্যা তথ্য দিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমান সরকারের ক্রিয়ানকের ভূমিকা পালন করেছেন নাহিদ। অপরদিকে 19 থেকে 27 মে সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ। গায়েবী মামলায় গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও 10 দফা দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 19 মে থেকে 27 মে পর্যন্ত দেশের সব জেলা ও মহানগর পর্যায়ে সমাবেশ করবে দলটি। রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী 19 মে ঢাকা মহানগর উত্তর সহ 28 জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করা হবে। 20 মে ঢাকা মহানগর দক্ষিণ সহ 21 জেলা ও মহানগরে, 26 মে ঢাকা উত্তর সহ 20 জেলা ও মহানগরে, 27 মে ঢাকা দক্ষিণ সহ 15 জেলা ও মহানগরে শান্তিপূর্ণ সমাবেশ। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নিম্ন আদালত কর্তৃক দলের নেতাকর্মীদের গ্রেফতার, কারাগারে প্রেরণ, গায়েবী মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদ এবং ঘোষিত 10 দফা দাবিতে 4 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।